এই দেখছেন, এখন সবাই দেখছেন, এইটা হলো সেই ইসমাইল আলাইহিস সালামকে যেখানে কুরবানির জন্য সয়েছিলেন সেই জায়গা। দেখেন দেখেন দেখেন, তাড়াতাড়ি চলে যাবে কিন্তু। ওই যে দেখছেন, এই যে মিনারের মতো হয়েছে আছে শেখগঞ্জ। কাফেররা আছে যত বড় বড় অহংকারকারীকে আল্লাহ পাক ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস করছেন। আমরা সামনে দেখতে পাবো, এটা ওই দিয়ে মাসারা দেখাবো ইনশাআল্লাহ। ওদিক দিয়ে আইসা মানুষগুলি নামতেছে এই যে ফাঁকার ওই যে মানুষ উপরে হাঁটে। এখন আরো সুন্দর দেখা যায়। না গেলে দেখতে পারবেন না গেলে দেখবেন কালকে সকালবেলা যাই সকালে মসজিদ এসে সেটাকে মসজিদে জিন বলা হয়, মসজিদে সাজারা বলা হয়, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরা গাছ, মৃত গাছে আল্লাহর রাসূলের নবুয়তের সাক্ষী দান করেছেন, সেখানে হলো সেটা হলো মসজিদে জিন। আর মসজিদে ফাতহা হলো মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একত্রিত হয়েছে সাহাবাদেরকে নিয়ে, সেইটা হলো মসজিদুল ফাতহা। ওখানে কারো হুঁশ নাই, সবাই বেহুশ, হাজার হাজার চুমা দেওয়ার জন্য। হয়তো দেখা গেছে আমার হঠাৎ এক জায়গায় একটা ব্যথা লাগছে, আমি শুয়ে পড়ছি, এর উপরে মানুষ পড়ে গেছে, আমি শেষ। ভাই ওটা তো দেওয়া ফরজ না, নফল না, ওয়াজিব না, সুন্নত না। তাহলে আমি এটা দেওয়ার জন্য এত জোরাজোরি কেন করবো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে পরে এটা কে সামলাবে? এই জন্য ভাইরা সবার কাছে অনুরোধ, যে এটা যদি সহজে দিতে পারলেন দেন, নাহলে দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। তো এটা কি দিতে হবে এমন কিছু ফরজ কোথাও আছে? ধরেন এই জামালের ছোর আপনি উঠবেন রোজা রাখা, ওই যে এই গ্রুপে সামনের গ্রুপে একজন গিয়ে রোজা ভাঙিয়ে ফেলাইছে, জামালের রহমত উঠছে, জামালের ওই যে সরে উঠতে গেছে দৌড়ে, সে কই ক্লান্তি এই জন্য রোজা ভাঙছে। তাহলে তার এখন 30টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। 30টা না 60টা রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে। যাই হোক, এই যে জাবালে নূর, এই যে ডাইন পাশে দেখেন বড় একটা পাহাড় আছে, ওই যে দেখেন ডাইনে উঁচা, ওই সময় পাদ্রী বলা হইতো, তার নিকট নিয়ে গেল, তখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে বুঝে ফেলছেন এটা আর কেউ নেই, শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর রাসূলের ব্যাপারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সতর্কবাণী করে দিলেন যে তারাকে হত্যা করার জন্য কাফেররা উদ্বুদ্ধ হবে, তাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করবে, বিভিন্নভাবে চেষ্টা করবে, এবং ইনি হলো সেই শেষ নবী যার ব্যাপারে তাওরাত, ইনজিল, জবুরে আসছে
এবং তার উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে। এটাই সেই কোরআনে কারিম। তখন আল্লাহ রসুল যখন ঘরে ফিরে আসলো তখন ভয়ে কাঁপতেছিল, আল্লাহ রসুলকে কম্বল দিয়ে জড়ায় রাখছে। এই সেই জাবালে নূর যেখানে কোরআন কারিম নাজিল হয়েছে, সেটাও অনেক উঁচা এবং সাধারণত বাস সেখানে যাবে না, একটু দূর থেকেই দেখতে হবে। আর যদি কেউ দেখতে চান সেটা হলো রাতে, এখন আসা যায় কিনা জানি না, কিন্তু সকালে আসতে হবে। আসলে একবারে ফজরের পরপর আসতে হবে। অনেকটা সুন্দর একটা রাস্তা করছে, কিছু দূর আরও কিছু বাকি আছে। ওই রাস্তা দিয়ে হাইটা গাড়িতে অনেক দূর উঠে যায়, পরে হাইটা উঠতে হবে। যদি কারো হিম্মত হয় আগামীকাল পরশু যে কোনো সময় আইসা দেখতে পারেন। আরেকটা বিষয় হাজী সাহেবগণ আমার স্মরণে আসছে, সেটা হলো আমরা হজরে আসাদকে চুমা দেওয়ার জন্য একবারে আজমবেল যজন করে আসছি বাড়ি থেকে, নাকি আসছি না? হজরে আসাদ চুমা দিব নাকি? এটা সবারই আকাঙ্ক্ষা, চুমা দিতে হবে। আরে ভাই, হজরে আসাদ চুমা দিলাম না, আল্লাহ রসুলকে জড়ায় ধরলেন। তো এটা ছিল তো আল্লাহ রসুল এবং জিবরাইল আলাইহিস সালামের প্রথম দর্শন, এবং এমনভাবে জড়ায় ধরছেন আল্লাহ রসুল ভয় পেয়ে গেছেন এবং ভয় কাঁপতেছিলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ রসুল, ছাদের মতো দেখা যায় তিনটা, উপরে ছোট্ট একটু জালির মতো। এই যে বামে হলো এটা মসজিদে খাইফ, আর ওইটা হলো জামারা। সোজা যে তিনটা, এই যে বামে তিনটে, আর সোজা এখন যে গাড়ি বরাবর তিনটা, ওই যে সাদা উপরে চতুর্দিকে তিন পিলার, মাঝখানে বড় বড় ছাতার মতো, এগুলি হলো জামারের নিচে বরাবর। আর দেখেন এই যে মিনার তাবু, এই তাবুর নিচে হাজী সাহেবগণ থাকেন, এবং এখানেই যত মারামারি আরাফার এই মিনায়, আর কষ্টটা এখানেই হয়। এই লক্ষ লক্ষ লোকের মাঝে এবং প্রচন্ড গরম, আর এসি তো ওই সময় এত কাজও করে না, খোলা এসি তো খোলা জায়গা, কষ্ট হবে। এই জামারা দেখেন এখন দেখা যায় তিনটাই, 1 2 3, ওই যে তিনটা জামারা। আলহামদুলিল্লাহ, হাজী সাহেবগণ এখন যাচ্ছে হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, যে জাবালে নূর, যেখানে হেদায়েতের গ্রন্থ, মহাগ্রন্থ বলা হয়, যে কোরআনে কারীম, যেটা মানুষের হেদায়েত যার মধ্যে, এবং যেটার মধ্যে মানব জাতির কল্যাণ নিহিত, যে কোরআনে কারীম এর মতো, এগুলো অনেক উন্নত মানের। আর ওই যে সামনে যে মসজিদ দেখতেছেন, মসজিদে মাশআরিল হারাম, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, এই সে মাশআরিল হারাম মসজিদ। এই যে আমরা ডাইনে দেখতে পাচ্ছি, এটা হলো মসজিদে মাশআরিল হারাম, যে মসজিদের কথা কোরআনে পাকে উল্লেখ আছে।
বিশাল বড় বড় পাথর। সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। ওই সময় পানির ব্যবস্থা ছিল না। হাজী সাহেবরা মিনা আরাফা মুজদালিফায় পানি পেত না এবং মক্কায় পানি থাকতো না। তখন খলিফা হারুনের রশিদের স্ত্রী একদিন এক বিভৎস স্বপ্ন দেখলেন, যে স্বপ্ন কারো কাছে বলা যাচ্ছে না। তৎকালীন স্বপ্নের তাবির করত তাদেরই দরবারে অনেক আল্লাহ একজন আলেম। ভিতরে যা আছে সব আরাফার ময়দান, মসজিদের ওই পাশটা আবার বাহিরে, সবাই আরাফার ময়দান না, পিছন সাইডটা মসজিদের লাস্ট মাথাটা বাহিরে পড়ছে, এগুলি সব ভিতরে আরাফার। সব কিছু বিসর্জন দিয়ে কষ্টকে বরদাস্ত করছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে লক্ষ্য করেন। আমরা যারা মহিলা আছি, মহিলাদের প্রতি একটা বিনীত অনুরোধ হলো যে ভাই, ইসলাম জিন্দা হয়, ঘরে ইসলাম জিন্দা হয় কার দ্বারা? মহিলাদের দ্বারা। আমরা যখন আল্লাহ রসুলের ইতিহাস দেখবো তখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করব যে আসলে কিভাবে কি দিন আসছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি আল্লাহ রসুলের সবচেয়ে প্রথম ছিল নাকি? আল্লাহ রসুল যখন নবুয়ত লাভ করেননি ওই সময় থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানি ছিল। তিনি আরব মহিলাদের সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন। তার সমস্ত সম্পদ আল্লাহ রসুলের জন্য বিসর্জন করছেন, ইসলামের জন্য বিসর্জন দিছেন। এবং তারা ছিল উভয় গুহার মধ্যে। যে তাদের একজন বলতেছিল যখন তার সাথীকে সে বলতেছিল লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, মানে আল্লাহ রসুল তার সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল যে তুমি ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সমস্ত আমানত দিয়ে ঘরে বসে শোয়া রেখে তার স্থানে চলে আসলো, এই আয়াত পড়তে পড়তে ঘর থেকে বের হয়েছিল। আল্লাহর রসুলের মুজিজা এই কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসছে, কিন্তু তারা সামান্যটুকু উপলব্ধি করতে পারেনি। এটা ছিল আল্লাহ রসুলের বিশেষ মুজিজা। সকালবেলা যখন তারা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থানে